অন্তর্বর্তী সরকারের আমলে আর ভাগ হচ্ছে না এনবিআর। ব্যবসায়ী বিশ্লেষক সব পক্ষের সমর্থন থাকার পরও আমলাতান্ত্রিক জটিলতায় তা কার্যকর করতে না পারাকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। চূড়ান্ত পর্যায়ে এসে ঝুলে যাওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারকে নিতে হবে বলছেন তারা। MS আরেফিনের আরও একটি রিপোর্ট। রাজস্ব আয় বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি কর আদায়ে দীর্ঘদিনের অস্বচ্ছতা দূর করতে গেল বছর 12 মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা 2 বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে সরকার। এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে কঠোর আন্দোলনে নামেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। অচল হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম। পরে সিদ্ধান্ত সংশোধন করে 1 সেপ্টেম্বর জারি করা হয় পরিমার্জিত অধ্যাদেশ। সাময়িক বরখাস্ত সহ বাধ্যতামূলক অবসরের মতো শাস্তির আওতায় আনা হয় আন্দোলনকারীদের। মন্ত্রণালয় সূত্র বলছে, সবশেষ চলতি ফেব্রুয়ারির 1 তারিখ এনবিআরকে ভাগ করা নিয়ে সচিব পর্যায়ের বৈঠকেও নেওয়া যায়নি চূড়ান্ত সিদ্ধান্ত। বিভক্ত এনবিআর এর 2 বিভাগে সচিব হবেন কোন ক্যাডার থেকে এমন প্রশ্নের উত্তর না মেলায় ঝুলে গেছে এর বাস্তবায়ন। সেক্রেটারি লেভেল মিটিংয়ে এরকম একটা বিরাট একটা কাজ যেটা ওনারা সিদ্ধান্ত নিতে পারেন না, ওটাকে পোস্টপোন করেছে। আচ্ছা, আগামী সরকার সেটা, তাহলে এখন এটা আগামী সরকারের উপরে ছেড়ে দিয়েছে। জাতীয় স্বার্থে দীর্ঘ সময়েও এই আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে না পারার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে মনে করেন কর ব্যবস্থা পুনর্গঠন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের চেয়ারপারসন। এরকম একটা বড় কাজ, এটা কি প্রায়োরিটি দেওয়া উচিত, প্রাধান্য দেওয়া উচিত ছিল ওনাদের কাজের মধ্যে। সরকার লেভেলে এটা একটা ওই মোবিলাইজেশনটা হয় না। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থ উদ্যোগ নির্বাচিত সরকারকে এগিয়ে নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ঘুমন্ত মানুষের মতো একটা ঋণ ফাঁদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা তো রাজনৈতিক সরকারের জন্য এটা তো সুইসাইডাল হবে। সুতরাং তাদেরকে এটার উপরে প্রথমেই তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নজর দিতে হবে এবং একটা সর্বজন গ্রাহ্যভাবে একটা ভালো সিস্টেম, যেখানে আমরা এনবিআর-এর যারা আছেন তাদেরও একটা আমরা প্রণোদিত করতে পারি, মানসিকভাবে তাদেরকে মোটিভেট করতে পারি। এদিকে 2 ভাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে জড়িত কর্মকর্তাদের বেতন 2 ধাপ কমানোর মতো লঘুদণ্ড দিয়ে ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।